আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। কার কাছে নারী নিরাপদ? আচ্ছা, হীরামণি যখন জঙ্গল থেকে কলা কাটা নিয়ে বের হয়ে আসলো, ভিডিওটা পুরোটা দেখার মতনও না, ইট ইজ ট্রমাটাইজিং। আমি পুরোটা দেখতে পারি নাই। আমার সেম এইজের একটা ছেলে বাচ্চা আছে, আমার অনেক ফ্রেন্ডদের মেয়ে বাচ্চা আছে, আমরা সবাই শুধু বললাম যেটা সহনীয় না। কিন্তু এরপরে কি? লোকটাকে ধরেছে, এরপরে কি? ফাস্ট একটা কেসকে ফাস্ট ডিসপোজাল করেন, আমরা একটু দেখি, অন্যরাও দেখুক, যারা এই ধরনের প্যাডোফিলস আছে তারা দেখুক যে বাংলাদেশে প্যাডোফিলিয়া চলবে না, কিন্তু আমরা সেরকম দেখি না। তারপরে নেক্সট যখন দেখি সিলেক্টিভ অ্যাক্টিভিজম, আমরা কিছু বিষয় নিয়ে খুব সোচ্চার, যেগুলো হয়তো খুবই মানে কোনো কিছুই কখনোই সিম্পল না, কিন্তু একটা জিনিস একটা স্টেটমেন্ট বলা আর একটা জিনিস একটা অন্যায় ঘটে যাওয়া, দুইটাই যদি অন্যায়ের ক্ষেত্রে আপনি ধরেন, দুইটা নিয়ে আপনি সোচ্চার হবেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা একদম রাস্তায় নেমে যাচ্ছি, আর এর চেয়েও গুরুতর কোনো অন্যায় নিয়ে আমরা কিছুই বলছি না, আমরা মুখে কুরুপ এটা বসে আছি, আমরা আমরা আর লিপস আর সিল্ড। তাহলে সিলেক্টিভ অ্যাক্টিভিজম যখন করবেন, তখন তো আসলে দেশে আপনি আসলে কি কজের কারণে করছেন? আর ইউ ফাইটিং ফর দ্য কজ অর ইউর ফাইটিং ফর আ পলিটিক্যাল এজেন্ডা? সেটা চিন্তা করার একটা বিষয় চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে নারীর ক্ষমতায়ন চাচ্ছেন বা নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি কিছু নারীর ক্ষমতায়ন, কিছু নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি দিন শেষে কিছুই চাচ্ছেন না, শুধু চাচ্ছেন যে পলিটিক্যালি একটু ডিবেট অ্যান্ড ডিসকাশন হোক, আপনি একটু আলোচনায় আসেন? তো এই ধরনের বিষয়গুলো আসলে আমাকে অনেক এফেক্ট করে।